বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমরা অতীতে দেখেছি কিছু হলেই পাশের এক দেশে চলে যায় কেউ কেউ, আবার গতকালকে আমরা দেখেছি যে এক লোক পিন্ডি পালিয়ে গিয়েছিল, কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, কিন্তু বিএনপি রয়ে গেছে এই দেশে, এই দেশের মানুষের পাশে। একটু আপনার মন্তব্য জানতে চাই। সম্ভবত তিনি যে ইঙ্গিতটি করেছেন, মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার গতকাল আত্মসমর্পণ করেছেন, সম্ভবত সেটিকে তিনি ইঙ্গিত করেছেন। একটু আপনার মন্তব্য জানতে চাই। জি, সালাম আলাইকুম। আমি শুরুতেই যমুনা টেলিভিশনের দর্শকদেরকে এবং আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। এই নির্বাচনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনটা হচ্ছে প্রায় 1400 শহীদের ত্যাগের বিনিময়ে এবং হলো আপনার প্রায় 30,000 যারা আহত হয়েছে এবং এখনও অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। আমরা সর্বশেষ আরও অনেককে হারাইছে, বিশেষ করে শরীফ ওসমান হাদি আমাদের সর্বশেষ উনি শাহাদাত বরণ করেছেন। এরপর নির্বাচনটা হচ্ছে অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে। আমি একজন তরুণ হিসাবে, তরুণ প্রজন্মের মানুষ হিসেবে চেয়েছিলাম যে এই নির্বাচনটা খুব সুন্দর, সুষ্ঠু এবং লেভেল প্লেইং ফিল্ড সহ সবগুলো বিষয় খুব সুন্দরভাবে হবে। তো আজকে আমি একজন তরুণ হিসাবে বলছি যে আমি এখানে একটা হতাশই হয়েছি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের বক্তব্য শুনি। আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্র এবং টিচার, সেহেতু আমি জিয়াউর রহমান সাহেবের পলিটিক্স নিয়ে লম্বা পড়াশোনা করেছি, খালেদা জিয়ার পলিটিক্স নিয়ে লম্বা পড়াশোনা করেছি। আমার কাছে মনে হচ্ছিল আজকের বক্তব্যটা হয়তো খুব পজিটিভ বক্তব্য দিবেন উনি, কিন্তু আমরা দেখলাম যে অনেকগুলো নেগেটিভ বিষয় উনি নিয়ে আসছেন। আমি নিজেও একজন প্রার্থী ছিলাম গাজীপুর 6 আসন থেকে এবারে নির্বাচনে। আপনি জানেন গাজীপুর 6টা হয়েছিল, পরে বাগেরহাটে এটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের 6 আসনটা বাদ হয়ে যায় আর কি। তো আমি দেখছি জোটের কারণে না, জোটের কারণে না, এটা হলো আপনার একটা আসন বেড়েছিল এইবার নির্বাচনে। গাজীপুরের জনসংখ্যা বেশি, আপনি জানেন প্রায় 6 মিলিয়ন মানুষ গাজীপুরে আর কি, সেই জন্য বেড়েছিল। পরে কোর্টের মাধ্যমে এটা বাগেরহাটে চলে যায় আর কি, বাগেরহাটে আসনটা কন্টিনিউ করে আর কি। তো আমি দেখেছি যে তরুণ প্রজন্ম এবং জেনজি ইন পার্টিকুলার তারা কিন্তু নেগেটিভ বক্তব্য পছন্দ করে না। কোনটি আপনার কাছে নেগেটিভ মনে হলো? অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন আপনি, এই যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, জান্নাত জাহান্নাম, অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। আমি ওনার কাছে আরও পজিটিভ এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ বা একটা মানে ঐক্যের আমরা চাচ্ছিলাম আর কি, যে এই ধরনের একজন তরুণ প্রজন্ম হিসেবে বলছি আমি এই কথাটা। কারণ আমার কাছে মনে হয় যে ফেস্টিভাল চলে যাওয়ার পরে সাধারণ মানুষের সেন্টিমেন্ট হচ্ছে যে বাকি যে দলগুলো আছে তারা যেন ইউনাইটেড থাকে, এবং তার জনাব তারেক রহমান নিজেও বলেছেন যে আমরা একটা সবাইকে নিয়ে আমরা পথ চলবো আর কি। সে জায়গা থেকে আমি এই জায়গা থেকে হতাশ হয়েছি আর কি। এরপরে যে ব্যাপারটা আসছে যে আপনি দিল্লি, পিন্ডি, দেখেন বাংলাদেশের রাজনীতিতে গত 15 বছরে ইন পার্টিকুলার দিল্লির পক্ষ থেকে ইনফ্লুয়েন্স ছিল। এটা সাবেক প্রেসিডেন্ট নিজেও স্বীকার করেছেন তার বইতে, দিল্লি কী ধরনের ইনফ্লুয়েন্স এই দেশে করেছে গত 15 বছরে। পিন্ডির কিন্তু ইনফ্লুয়েন্স অলরেডি শেষ। এই বাংলাদেশে পিন্ডির কথা আর কেউ মানে পিন্ডিতে কেউ যার চিন্তা করে না, এবং অনেকে হয়তো উনি একটু উদাহরণও দিয়েছেন। উনি একটু উদাহরণ দিয়েছেন যে গতকাল একজনকে দেখলাম তিনি পিন্ডি পালিয়েছিলেন আবার এসেছেন, সেটির একটু উদাহরণ দিয়েছেন। ঠিক আছে, এটা হয়তো একটা মানে কি বলে রেয়ার কেস, এবং পিন্ডিতে এখন কেউ যায় না। আমি জানি না আপনাকে বললো যে আপনাকে পিন্ডির জন্য টিকিট দেবেন, যাবেন না হয়তো, আমার কেউ যাবে না আর কি। এখন আরও অনেক দেশ আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, কানাডা আছে, মানুষ ওইখানে যায়। আমরা তো কিছুদিন আগে দেখলাম যে উনি লন্ডন থেকে আসছেন, লম্বা সময় লন্ডনে ছিলেন। তো আসলে এখন আমার মনে হয় আরেকটা ভার্সন কি এরকম আসতে পারে কি না, যে দিল্লি না লন্ডন বা দিল্লি না আমেরিকা, দিল্লি না কানাডা, অনেক দেশে যায় আর কি। তো আমার কাছে মনে হয় যে রাজনীতিতে এই বিষয়গুলিকে অ্যাভয়েড করে, ঠিক আছে, আমরা সবাই তো এটা বলছি যে আমরা ফেসিবাদকে চাই না, আমরা আধিপত্যবাদকে চাই না। কিন্তু এই যে দিল্লি নয় স্লোগান তো জামাতের দিক থেকেও এসছে, কিংবা আপনি কি যেটিকে নেগেটিভ বক্তব্য বলছেন যে গঠনমূলক, আজকে তো জামাতের আমির তিনি কথা বলেছেন বিভিন্ন জায়গায়, তিনিও বিএনপির নানান সমালোচনা করেছেন, সেটিও তো করেছেন, তাহলে সেটি কি নেগেটিভ বক্তব্যের মধ্যে পড়ে? দেখেন, আমাদের আমির বলেছেন যে আমরা আজকে ঐক্যবদ্ধ রাজনীতির জন্য আমরা নেগেটিভ বক্তব্য দিচ্ছি না আর কি। উনি বিএনপির ব্যাপারে বলেন, উনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন। না, জামাতের আমির শফিকুর রহমান বলেছেন বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না। এটা কি নেগেটিভ বক্তব্য নয়? যদি ওটি নেগেটিভ, চাঁদাবাজি চলবে না, এটা তো পজিটিভ বক্তব্য আমাদের জন্য। কিন্তু ইঙ্গিত তো তিনি করেছেন, এবং পরে আমি পুরোটা পড়িনি, তিনি বলেছেন প্রত্যেকটা মুদির দোকানে ট্যাক্সে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তাদের কাছ থেকেও একটি ট্যাক্স নেওয়া হয়, এবং ইঙ্গিতটি তো তিনি এটা তো সত্য কথা, নেওয়া হচ্ছে, নেওয়া হয়। আমি গাজীপুরে থাকি, গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আপনি জানেন, গাজীপুরে আমি প্রার্থী ছিলাম। আমি দেখেছি যে কি পরিমাণ চাঁদাবাজি এখানে হয়, কি মানুষ না বিশ্বাস। মানে সেটি নেগেটিভ না, এটা তো আমরা চাঁদাবাজি চাই, এটা তো পজিটিভ কথা। আচ্ছা, আমরা চাঁদাবাজি কেন চাবো?
মানুষের একটা ট্যাক্স, যেটা আমি আমির বক্তব্য শুনেছি কিছুক্ষণ আগে, উনি বলেছেন যে একটা মানে ট্যাক্স আছে যেটা অফিসিয়াল ট্যাক্স, আর এটা হলো মানে এক্সট্রা ট্যাক্স আছে, মানে চাঁদাবাজি আর কি, যেটা উনি বলতে চাচ্ছেন। ঠিক আছে, সেটি পয়েন্ট। তাহলে দিল্লি বা পিন্ডির কথা বলে সেটি নেগেটিভ কিভাবে হয়? না, আমি দিল্লির কথা নেগেটিভ বলছি না, আমি বলছি যে মানুষ দিল্লিকে ইনফ্লুয়েন্স করে, মানে দিল্লি বাংলাদেশের রাজনীতি ইনফ্লুয়েন্স করতে চায়, আধিপত্যবাদ বিস্তার করতে চায়, কিন্তু পিন্ডির আর সে এটা নাই, মানুষ পিন্ডি থেকে এখন যাইতে চায় না। আমি সেটা আপনাকে বলতে চাচ্ছি।